ওই যে একটা কথা আছে না, বামুন হয়ে চাঁদে হাত দেওয়াটা অপরাধ। ঠিক ওইরকম একটা কাজ করছে একটা ভাইয়া। সে আমাকে বলতেছিল, ভাইয়া আমি মধ্যবিত্ত ঘরের খুব সাধারণ একটা ছেলে। আমার বাবার ছোটখাটো একটা ব্যবসা আছে। টেনে টুনে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই চলতেছিল। আমরা শহরের একটা বাসায় ভাড়া থাকতাম। বাড়িওয়ালা ছিল শহরের নামকরা একজন কাপড়ের ব্যবসায়ী। ভাইয়া, দীর্ঘ 15 বছর আমরা ওই একই বাসায় ছিলাম। বাড়িওয়ালার একটা মেয়ে ছিল। আমি মনে মনে তাকে প্রচন্ড রকমের ভালোবাসতাম, কিন্তু কখনো বলার সাহস পাই নাই। ভাইয়া, তারপর একদিন হঠাৎ করে আমরা যে বাসায় থাকতাম ওই বাসাটা তার বাবা ভেঙে ফেলে। মানে ওইখানে অন্য কিছু করবে হয়তো বা, এই জন্য তারপর আমাদের বাধ্য হয়ে বাসাটা ছেড়ে চলে যেতে হয়। ভাই, আমার কলেজা ছিঁড়ে যাচ্ছিল। যে মানুষটাকে আমি প্রতিদিন দেখতাম, সেই মানুষটাকে আর দেখা হবে না। আমরা এখনো মাঝে মাঝে ওদের বাসায় বেড়াতে যাই। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে তার টিকটক আইডিটা পেয়ে যাই। অ্যান্ড আমরা ফ্রেন্ড হিসাবে ফোনে কথা বলতাম। ভাইয়া, ও আমার সাথে ফোনে অনেক কথা বলতো, বাট আমার মেসেজের রিপ্লাই খুব কম দিত। তারপর ও যখন বুঝে গেছিল যে আমি ওকে ভালোবাসি, তারপর ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। ভাইয়া, ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। আজকে 1 মাস হয়ে গেল, আমি ঠিকমতো খেতে পারছি না, আমি ঠিকমতো ঘুমাতে পারতেছি না, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি না। ভাইয়া, আমি প্রতি নিঃশ্বাসে ওকে অনুভব করি। আমার চারপাশে আমি শুধু ওকেই দেখি। এখন আমি বুঝতেছি না কিভাবে আমি আমার প্রিয় মানুষটাকে পাবো। ভাইয়া, আপনি একটু পরামর্শ দিন তো। ভাইয়াটা এখন কি করবে, কি করলে তার প্রিয় মানুষটাকে পাবে? আপনাদের মূল্যবান পরামর্শ কমেন্টে বলে যেন। এন্ড ভাইয়াটাকে আমি বলবো, ভাইয়া দেখো, তোমার সর্বপ্রথম ভুল হচ্ছে বাড়িওয়ালার মেয়েকে ভালোবাসা। দেখো, এটাকে আমি ভুলও বলতে পারতেছি না, কারণ ভালোবাসা ধনী গরিব মানে না। আর এখন তাকে পাওয়ার জন্য দুইটা অপশন তোমার জন্য পজিটিভ থাকতে হবে। এক, মেয়েটারও তোমার উপর মায়া থাকতে হবে। দুই, তার পরিবারের মেন্টালিটি এরকম হতে হবে যেন তারা ধনী গরিব ভেদাভেদ না করে, তারা ভালোবাসাটাকেই প্রাধান্য বেশি দেয়। দেখো, এখন যদি মেয়েটা তোমাকে ভালোই না বাসে, তাহলে তুমি কখনো তার বাবার সামনে গিয়ে বলতে পারবা না যে আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর মেয়েটা যদি তোমাকে ভালোবাসে, তাহলে তুমি তার বাবার সামনে গিয়ে বলতে পারবা যে আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। তারপর যদি তারা মেনে নাও নেয়, তাহলে তোমরা পালিয়ে গিয়ে বা অন্য কোনো ভাবে বিয়ে করে নিতে পারবা, তোমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। আর যদি তোমার প্রিয় মানুষ তোমাকে ভালোই না বাসে, তাহলে তাকে পাওয়ার সম্ভাবনা ওখানেই শেষ। তবে আমি হাল ছাড়তে বলবো না, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তুমি তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারো। দেখো, মানুষ চাইলে কিন্তু সবকিছু সম্ভব। নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তুমি তার বাবার সামনে গিয়ে বলতে পারো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আর তার বাবা যেন প্রথম চান্সে তোমার সাথে ওর বিয়ে দিতে রাজি হয়ে যায়। তো আমার কথাগুলো জানি না সঠিক কিনা, তারপরে যদি ভালো লাগে তাহলে আইডিটাকে ফলো করে পাশে থাকো।